কি যে হচ্ছে? যুবরাজ রেগে মেগে চলে গেলেন, আর এদিকে সেনাপতি কন্যাকে ডেকে নিয়ে চলে গেল। আমার মনে হয় একটা কু গাইছে। বুদ্ধিরাম, একটু চুপ করো তো। কেন বলতো? তোমার আবার কি হলো? সারাদিন তুমি শুধু বিপদের কথা বলো, তোমার মুখে কোনো ভালো কথা নেই, তাই না? ভালো কথা কেন থাকবে? হ্যাঁ, ভালো কথা আছে। হ্যাঁ, এই তো ভালো কথা আমার মনে পড়েছে। আমি দেখতে পাচ্ছি যুবরাজ তরাল ঘোরালেন, আর সঙ্গে সঙ্গে মোহিনীর মুন্ডুটা কেটে একেবারে মাটিতে এসে পড়লো। আমি সেটাকে তুললাম। এমনিতে আমার খিদে পেয়েছে, মাথা গরম হয়ে আছে, তার উপর তুমি। চলো আমার সঙ্গে খাবার খুঁজতে যাবে, এসো। না না না, কিন্তু হইবি। এত কষ্ট করে যার সাথে দেখা করতে এলাম, তিনিই দেখা দিলেন না। আবার দেখা দেবেন কিনা তারও কোনো ঠিক নেই। কিন্তু দিব্যাচার্য নিশ্চয় সব শুনেছেন বা জানেন। তাহলে উনি কেন কোনো প্রতিবাদ করছেন? লক্ষ্মী বেচা নিশ্চয় আমাকে পথ দেখাতে এসেছে। এর আগেও তো আমাদের বিপদ থেকে সাহায্য করেছিল। লক্ষ্মী বেচা! আরে এই তো একটা হরিণ শিশু, তবে এটাকেই মেরে খাবো। দেখছি ওই হরিণটার দিকেই এগোচ্ছে। না, এটা কিছুতেই করতে দেওয়া যাবে না। হইমি, করো না এরকম। হইমি, করো না। বুদ্ধিরাম, আমাকে একদম ডাকবে না এখন। সর্বনাশ করেছে। হইমি তো আমার কথাই শুনছে না। কি হবে এখন? আপনি এইভাবে হরিণ শিশুটার দিকে এগিয়ে যাচ্ছেন কেন? না মানে মানে আমি হরিণ খুব ভালোবাসি, তাই একটু আদর করতে যাচ্ছিলাম। আপনি জানেন না আমাদের এই আশ্রমে পশু পাখিদের বিরক্ত করা নিষেধ। ঠিক আছে, এরপর থেকে আর পশু পাখিদের বিরক্ত করবেন না। যাক, বাঁচলাম। আমি খুবই অবাক হয়েছি আচার্য দেবের ঘরে ওই ছোট্ট বাচ্চাটাকে লক্ষ্মী বেচা হয়ে যেতে দেখে। এমন অনেক কিছুই আছে যার সম্বন্ধে আমরা কিছুই জানি না, আর জানলে বিস্মিত হই, অবাক হই। আসুন। একটা কথা বলার ছিল, বলতে সংকোচ হচ্ছে, কিন্তু না বলে পারছি না। আচ্ছা, আমাকে আর হৈমিকে দেখে আশ্রমের ছেলেরা ওভাবে অবাক হয়ে কেন তাকিয়েছিল? এই আশ্রমে নারীর প্রবেশ নিষেধ। নিষিদ্ধ? কেন? আশ্রমে নারীদের প্রবেশ নিষিদ্ধ কেন? এই নিয়ে অনেক ঘটনা আছে। আচার্যদেব যদি মনে করেন আমাদের এই বিষয়ে জানার প্রয়োজন আছে, তাহলে নিশ্চয়ই জানাবেন। তার মানে কারণটা তোমরা কেউই জানো না? না, জানি না, আর আমরা এ নিয়ে ভাবিও না, কারণ আমরা আশ্রমবাসীরা নারীদের নিয়ে আলাদা করে কিছু ভাবি না, তাদের নিয়ে কৌতূহল অনুভব করি না। কাজেই আপনাদের দেখে এই আশ্রমবাসীরা একটু অবাক হয়েছে, এই মাত্র।
হলো? কি হলো বলছো না কেন? পবিত্র পুকুরের থেকে কিছুটা দূরেই কারা যেন তাঁবু ফেলেছে। তুমি কি করে বুঝলে যে পবিত্র পুকুরের ধারে কেউ তাঁবু ফেলেছে? কই, আমি তো ওখানে মেঘ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। এগুলো আশ্রমের অতীত বিদ্যা। আচার্যদেবের কৃপায় এবং অভ্যাসের জোরে আমি অন্য মানুষের থেকে বেশি দেখতে পাই। তাই মেঘের চাদর ভেদ করে আপনি কিছু দেখতে না পেলেও আমি পাচ্ছি। আপনি একটা কাজ করুন, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি দ্রুত গিয়ে দেখে আসছি কারা তাঁবু ফেলেছে। তুমি এখন ওদিকে যাবে? অগ্নিকে খুঁজবে না? হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি দ্রুত যাব, আমি দেখেই ফিরে আসবো। ফিরে এসে অগ্নিকে খুঁজে নিই, তবেই ফিরে যাব। রামধনুর রাস্তা? রামধনুর রাস্তা দিয়ে একটা ছেলেটা আসছে, দেখো। একটা ছেলে হেঁটে আসছে। খবরটা তো এক্ষুনি রানীমাকে দিতে হবে। রানীমা, রানীমা, জাবালি ওই যন্ত্রটা হাতে দিতেই দেখলাম যে রামধনুর রাস্তা ধরে একটা ছেলে হেঁটে আসছে। এবার আমি আমার উদ্দেশ্য সফল করবই। জাবালিকে বল ছেলেটাকে ধরে আমার কাছে নিয়ে আসতে। জাবালি ছেলেটাকে আমার কাছে আনলে ওকে এই জিনিসটা খাইয়ে দেবো, আর তারপরেই আশ্রমের রাস্তা দেখিয়ে দেবে আমাকে ওই ছেলেটাই। এটা কি রানীমা? এটা হলো পাপ। পাপ? হ্যাঁ, পাপ। পাপ। এটা খাওয়া মাত্রই ছেলেটার মনে পাপ জন্মাবে, আর যার মনে একটুও পাপ আছে তাকে বশ করা খুব সহজ। এটা খেলেই ছেলেটা হয়ে যাবে আমার হাতের পুতুল। তারপরে দেখি ওই ভূমি আর অগ্নিকে আমার হাত থেকে কে বাঁচায়, আর দিব্যাচার্যই বা কি করে মানচিত্রের বাকি অর্ধেক অংশ আমার কাছ থেকে লুকিয়ে রাখে। দেখি। অগ্নি, 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 কোথায় তুমি? সাড়া দাও অগ্নি, অগ্নি। আবার কোনো বিপদ না ঘটিয়ে বসে। আমি কি একবার ওপাশটা গিয়ে দেখবো? না না, পুষ্পক তো আমাকে এখানেই অপেক্ষা করতে বলে গেছে। ফিরে এসে আমায় না দেখতে পেলে চিন্তা করবে, আর পুষ্পকের কথা না শোনাটা আশ্রমের নিয়ম ভাঙার মধ্যে পড়তে পারে। এর জন্য আচার্যদেব হয়তো রাগ করতে পারেন। না না, পুষ্পকের জন্য আর একটু অপেক্ষা করে দেখি।
কি হলো? আমার মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলি কেন? যা। মোহিনী, আমি তোকে আবার বারণ করছি মোহিনী, তুই এই মানচিত্র পাবার আশা ত্যাগ করে এখান থেকে চলে যা, চলে যা মোহিনী। কেন কেন বাধা দিচ্ছ? এত পরিশ্রম করে, এত কাণ্ড করে দিব্যাচার্যের আশ্রমে ঢোকার রাস্তা যখন প্রায় আমার হাতের মুঠোয় এসে গেছে, তখন তুমি কেন আমায় বাধা দিচ্ছ? মূর্খ, তোর কি মনে হয় দিব্যাচার্য ছেলের হাতের মোয়া? তুই এত সহজে আশ্রমে ঢুকে যাবি? পারবি না। জানি আশ্রমে ঢোকা যে সহজ নয়, সে কথা আমি জানি। তাই তো এখানে ফাঁদ পেতে বসে আছি। দিব্যাচার্যের আশ্রম থেকে যে বেরোবে তাকে ধরে এই পাপ আমি খাইয়ে দেব। আর তারপরে তুই যে ভাবছিস জাবালি ছেলেটাকে ধরে ফেলবে সেটা খুব সোজা, তা কিন্তু নয়। ওই দিব্যাচার্যের অনেক শক্তি। তাই বুঝি? দিব্যাচার্যের অনেক শক্তি, সে কথা তুমি কি করে জানলে? জানি জানি জানি, কারণ সে আমার পরম শত্রু। আজ থেকে 1000 বছর আগে আমাকে যখন বন্দী করা হয়েছিল, তখন এই দিব্যাচার্য ছিল সেই কাণ্ডের মূল হোতা। কি বলছো তুমি? 1000 বছর ধরে এই দিব্যাচার্য আছে? না, এই দিব্যাচার্য নয়, এক এক যুগে এক একজন দিব্যাচার্য হয়। কি? এক এক যুগে এক একজন দিব্যাচার্য? ঠিক তাই। আর তাদের অনেক কঠিন পরীক্ষা দিয়ে দিব্যাচার্য হয়ে উঠতে হয়। এরা শুধু পারদর্শী নয়, কঠিন এবং শুভ শক্তিতে বলিয়ান। সেই শুভ শক্তি শারীরিক শক্তি আর মায়া শক্তির এক অদ্ভুত মিশ্রণ। সুতরাং দিব্যাচার্যকে বা তার শিষ্যদের ঘায়েল করা অত সোজা কথা নয়। ও, তার মানে এরকম একজন দিব্যাচার্যের হাতেই তুমি বন্দী হয়েছিলে, আর আমাকে ব্যবহার করে নিজে শুধু মুক্ত হয়েছ। কিন্তু সে ভয় তো তোমার, আমি কেন ভয় পাবো? ভুলে যেও না, আমার কাছে এখন মায়া শক্তিও আছে। তাই তুমি ভয় পেলেও আমি এখান থেকে এক পাও নড়বো না। আমার এখনই আশ্রমে ঢোকা দরকার। আমি ভয় পাচ্ছি না, আমার নতুন করে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি তোকে সাবধান করছি, তোকে। মনে করে দেখ, আগের বার রাজা সুবর্ণর গুহায় ঢুকতে তোকে আমি বারণ করেছিলাম। তুই আমার কথা না শুনে বিপদে পড়েছিলি। এবার আমার কথা না শুনলে আবার চরম বিপদে পড়বি। ছেলেটার মধ্যে যে পাপ ঢুকিয়ে দিবি ভেবেছিস, সেটা ভালো ভেবেছিস, কিন্তু তাড়াহুড়ো করিস না। আগে ছেলেটাকে বশ কর, ওর সাহায্যে বুঝে নে আশ্রমের গতিবিধি, তারপর আশ্রমে যা। না বুঝে কখনোই যাস না। সাবধান মোহিনী, সাবধান। পিশাচ এই কথাটা ঠিক বলেছে। আশ্রমের খুঁটিনাটি জেনে তবেই আশ্রমে প্রবেশ করা ভালো। কিন্তু দিব্যাচার্য যদি সত্যি এতটা শক্তি থাকে, এত ক্ষমতা থাকে, তাহলে তো সে আমাদের উপস্থিতিও বুঝে যাবে। না, বুঝবে না, কারণ 1000 বছর আগে ওরা যখন আমাকে বন্দি করেছিল, তখন ওরা ছিল 6 জন। সেই 6 জনের একজন ত্রিশূল বাবা তোর কবলে, বাকি 4 জনের কোনো খোঁজ নেই। তাহলে ছেলেটাকে ধরে আনি? না, গায়ের জোর খাটালে এই দিব্যাচার্য সব জানতে পারবে। ছল কর, ছল ছল করে বশ কর ছেলেটাকে। কি কি ছল করবো? মাথা কাটা মোহিনী, মাথা কাটা। মাথা কাটিয়ে ছলের বুদ্ধি বের কর।
কি তাহলে পথ হারিয়ে ফেললাম? না না, একা আসাটা উচিত হয়নি আমার। এখন তো রাতও নেমে গেছে, পথ খুঁজে পাওয়াটা মুশকিল হয়ে যাবে। কি করবো এখন? ওই তো, গাছের ফাঁক দিয়ে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। ওখানে গেলে নিশ্চয়ই পথের সন্ধান পাবো। যাই। রানীমা, আমি কি করব? জাবালিকে কি বলবো? না, ছল, এমন ছল করতে হবে যাতে কেউ না বুঝতে পারে, কেউ যাতে কিচ্ছু না ধরতে পারে। রানীমা আবার আমার রূপ বদল কেন করলেন? কি করাবেন আমাকে দিয়ে? এদিক ওদিক কি দেখছিস কলকা? আমি তো তোর সামনে দাঁড়িয়ে। কি রানীমা, আপনি হঠাৎ বাচ্চা হয়ে গেছেন? আর খাবি খাস না, এবার মন দিয়ে শোন। এখন তুই আমার মা, আর আমি তোর মেয়ে। আচ্ছা ঠিক আছে। এখন আয় আমার সঙ্গে। কায়দা করে ফল খাওয়াবো ছেলেটাকে। কোনো রকম বোকামি করবি না কলকা, তাহলেই মরবি। চল। তারা এমনি এমনি ওই ফল খাওয়ালে হবে না। ওই আশ্রম পবিত্র, ওখানে পাপ প্রবেশ করলে দিব্যাচার্য ঠিক বুঝে যাবে। এটাকে এমন করতে হবে যাতে অন্য কেউ এটার উপস্থিতি টের না পায়। যে খাবে সেই শুধু শিকার হবে এটার, আর কেউ কিছু বুঝবে না। চল কলকা। চলো মা। অগ্নি তো কোনো খোঁজই নেই, এদিকে পুষ্পকও ফিরে এলো না। কি যে করি আমি? এদিকে তো বুদ্ধিরাম, হৈমি ওরাও তো চিন্তা করছে। আচ্ছা, লক্ষ্মী বেচাকেও তো আচার্যতে পাঠিয়েছিলেন অগ্নিকে খোঁজার জন্য। লক্ষ্মী বেচার কাছেও তো কোনো খবর থাকতে পারে। হ্যাঁ, লক্ষ্মী বেচা, লক্ষ্মী বেচা, লক্ষ্মী বেচা। লক্ষ্মী বেচারও তো খোঁজ নেই কোনো। পুষ্পক যে কেন অগ্নিকে না খুঁজে আগে ওদিকে গেল?